বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম টু অল অফ ইউ। কেমন আছেন সবাই? ফরেন এক্সচেঞ্জে আমরা যখন কাজ করি প্রতিদিনই নতুন নতুন শব্দ শুনি। যারা ফরেন ট্রেডে একদম শুরুতে আছেন তারা এসে হঠাৎ করে ভাইয়া বা আপুদের কাছ থেকে নানান শব্দ শুনেন। আমি সবাইকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যখনই কোনো একটা নতুন শব্দ শুনবেন সেটা নোট করবেন এবং সেটা বিভিন্ন জায়গায় সার্চ করে ওইটা সম্পর্কে জেনে নেবেন। তাহলে পরবর্তীতে দেখবেন হচ্ছে এই বিষয়টা আপনার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি অন্য একজনকে সেই বিষয়টা নিয়ে বলতে পারবেন। আমরা যখন কাজ করতে যাই সবাই বলি হচ্ছে এটা ভাইয়ার কাছ থেকে শিখেছি, ভাইয়ার কাছ থেকে শুনেছি। ভাইয়া আপু এদের কাছ থেকে শুনবেন, কিন্তু নিজে একটু স্টাডি করবেন বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, তো ব্যাংকে হচ্ছে এই বিষয়টা অনেক বেশি জরুরি। তো ফরেন ট্রেডের আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইডিএফ। আপনারা নিশ্চয়ই এই শব্দটা শুনেছেন, ইডিএফ। ইডিএফটা হচ্ছে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড। হ্যাঁ, তো এই ফান্ডটা আসলে চালু করা হয়েছিল হচ্ছে আপনার অপ্রচলিত এবং কিছু সম্ভাবনাময়ী যে রপ্তানি দ্রব্য এটা উৎপাদনের জন্য উৎসাহিত করার জন্য এই ফান্ডটা চালু হয়েছিল এবং এই ফান্ডটার একদম উৎস ছিল হচ্ছে আইডিএ। সেটা আমরা আসলে সবাই জানি কি না, যে ফান্ডটার উৎস ছিল হচ্ছে আইডিএ, যে আপনার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। সো এই ফান্ডটা এখনও পর্যন্ত কন্টিনিউ করছে বাংলাদেশ ব্যাংক। এবং আমাদের যে গার্মেন্টস যারা আছে তারা যখন একটা মাস্টার এলসির এগেনস্টে ব্যাক টু ব্যাকের ফেসিলিটি পায় এবং ওই ব্যাক টু ব্যাকটা যখন আপনার সাইড ব্যাক টু ব্যাক দিতে হয়, সাইড ব্যাক টু ব্যাক এলসির এগেনস্টে আমাদের ইডিএফ ফান্ডটা আমরা বাংলাদেশ ব্যাংক থেকে ক্লেম করে নিয়ে এসে ক্লায়েন্টের হয়ে পেমেন্টটা দিয়ে দেই এবং পরবর্তীতে আফটার 6 মান্থ সেটা আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকে ফেরত দিয়ে এটা সেটেলমেন্ট করি। মূল ব্যাপার হচ্ছে এটা। তারপরে ইডিএফ রিলেটেড সার্কুলার আছে, তো ডিটেলসে আসলে আমরা ওখান থেকেই জানতে পারবো। তবে ইডিএফের মূল বিষয় হচ্ছে এটা। সো আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।